হ্যাঁ বন্ধু, পল্লিগ্রাম টিভির নতুন ভিডিও নিয়ামত পার্ট 2 কবে আসবে চলো আজকে তোমাদের বলবো। রমজান মাসে সত্যি ভিডিওটা খুবই ভালো করেছে তারা। শুরুতে দেখো কিভাবে এখানে সন্তানগুলো বলছে মা এখনো কতক্ষণ সময় বাকি আছে। তখনই তার মা বলি বাবা এখনো তো অনেকক্ষণ সময় বাকি আছে, কেন তোদের কি খিদা লেগেছে নাকি? তখনই দেখো বাচ্চাগুলো বলছে হ্যাঁ আমাদের প্রচুর খিদা লেগেছে মা, কিন্তু তোর বাবা তো খাবার আনতে গেছে, দাঁড়া দাঁড়া একটু। কিন্তু দেখো তার বাবা এদিকে কিভাবে অসহায় এখানে এসেছে, বলছে তুমি কি কিছু খাবার নিয়ে আসোনি? তখনই স্বামী বলছে না না না, আমি তো কাজ করতে গেছিলাম, কোনো কাজ করতে পেলাম না আমি। আর মানুষ বলছে রোজা করে তুমি কাজ করতে পারবে না, এমন এমন কথা বলে। তার বাবা তখনই দেখো বলছে নামাজ পড়তে যাব চলো। তখনই দেখো বন্ধু কিভাবে তার বাবা কান্নার ঝরে পড়ে আর এদিকে সন্তানদেরকে নিয়ে নামাজ পড়তে যায় মসজিদে। কিন্তু এইবার দেখো বন্ধুরা কিভাবে এখানে গ্রামের মোড়ল মশাই বলছে ঠিক আছে যাও, বাইরে থেকে মেহমান এসে দুইজন দুইজন করে সবাই নিয়ে যাও নিজের নিজের বাড়িতে এই মেহমানগুলোকে। আর এইবারে দেখো বন্ধু সবাই তো নিয়ে চলে আসে, আর এদিকে দেখো ওই গরিব পুরুষটি কীভাবে দুইটি মেহমান নিয়ে চলে এসেছে নিজের বাড়িতে, আর মেহমানগুলো কীভাবে সালাম দিয়ে বাড়িতে ঢোকে। কিন্তু দেখো এদিকে তার বউ বুঝতে পারে আমাদের বাড়িতে তো খাওয়ার কিছুই নেই রোজা ইফতার করার। তখনই দেখো বলছে ঠিক আছে এদের ঘরে বসাও। কিন্তু দেখো বন্ধু এইবার দুইজন মিলে চিন্তায় পড়ে যায়, বলছে আমাদেরই তো খাওয়ার কিছুই নেই, তার মধ্যে মেহমানগুলো এসেছে বাইরে থেকে, আবার রোজা করে আছে, তাদের তো রোজা ইফতারের কিছু করতে হবে খাবার। তখনই দেখো বন্ধু এরা তখনই চিন্তা করে বলছে বাইরে থেকে কারো কাছে ধার ধুর করে দেখো পরে কাজ করে না হলে শোধ করে দেবে। এদিকে দেখো বন্ধু কীভাবে একটি ধনীশালী মানুষ বাড়ি থেকে বাইরে আসে। তখনই ওই গরিব পুরুষটি আসে কিছু টাকা ধার চাওয়ার জন্য, কিন্তু এখানে হাজারো বেদনার সহিত এই কথাগুলো শোনায়, তবুও এই মালিকের মনটা গলে না, হাত ধরে তবুও টাকা দিতে চায় না। তখন চলে যায় এই বিশু সুদখোরের বাড়িতে। হ্যাঁ বন্ধু দেখো এই বিশু সুদখোর কী করে রমজান মাসে কিভাবে রোজা না করে এখানে চা খায়। তার বউ বলে রমজান মাসে রোজা করছো না, আর তুমি কি এইভাবে কতদিন বাঁচবে? বিশু বলছে আমার কাছে অনেক টাকা আছে, আমি কেন রোজা করব, আমাকে তো প্রচুর খিদা লাগবে তারপরে আমি করব না। বিশু দেখো তখনই সকাল সকাল কিভাবে চাগুলো খেতে লেগে যায়, আর এদিকে চলে এসে ওই গরিব মানুষটি। হ্যাঁ বন্ধু দেখো এই গরিব মানুষটি কিভাবে বিশুর কাছে টাকা ধার চায়, আর বিশু এখানে কি বলল, বিশু বলছে আমার কাছে সুদের টাকা আছে, সুদের টাকা নেবি? চলো বন্ধু লাইক সাবস্ক্রাইব ফলো করো, আর পার্ট 2 আসবে।